হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি মিঠু, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, আর আমার প্রচুর 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 ভালোবাসা। তো এখন বাজে সকাল বাজে না, এখন বাজে দুপুর 12টা বেজে গেছে। তো দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, আর আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, এই রান্নার থেকে। তো তোমরা দেখো এখানে ভাত হচ্ছে, ওই যে ভাত হচ্ছে, ওই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত আর পেঁপে সিদ্ধ হচ্ছে, মানে পেঁপে ভাতে দিয়েছি আর কি। আর এখানে হচ্ছে আজকে তো রবিবার, সরি তোমাদের বলা হয়নি, আজকে সানডে, তো সানডে স্পেশাল মটন কষা। তো মটন কষার মশলাটা কষা হচ্ছে, এখন মটনগুলোর মধ্যে দেবো। আর এখানটায় দেখো আলুগুলো ভেজে রেখেছি, আর এই যে মটন কড়াইতে যাবার জন্যে অপেক্ষা করছে এখানে বাটির মধ্যে। মটনটাকে আমি একটু মানে অল্প একটু মানে টক দই আর একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর কিচ্ছু কিন্তু এর মধ্যে দিইনি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমাদের সারা দিনের আমার লাইফ স্টাইলটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, প্রত্যেক দিন আমার নর্মাল লাইফ স্টাইল। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করো। আর আজকে কি বলো তো, আজকে সকালবেলায় উঠলাম যখন, তখন খুব রোদ্দুর ছিল, তারপরে গিয়ে মানে আধা ঘন্টা 1 ঘন্টা পরে গিয়ে আবার বৃষ্টি আসলো, আবার রোদ্দুর উঠলো, আবার বৃষ্টি আসলো, এই করতে করতে 3বার হয়ে গেল। এখন মানে রোদ্দুরও না, আবার মেঘলাও না, হালকা হালকা রোদ্দুর, কেমন একটা বিচ্ছিরি গরম লাগছে। যা হোক বৃষ্টি হলে তবুও একটু ভালো লাগে, বৃষ্টি হলেও তাও একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে বলে ভালো লাগে। আর যদি এরকম অবস্থা থাকে, মানে রোদ্দুরের এত তেজ তাকানো যাচ্ছে না, অথচ মাঝে মাঝে আবার একটা গুমটো হয়ে আসছে। আর এই কদিন তাও না একটু হাওয়া টাওয়া ছিল, আজকে একটু হাওয়া নেই। আজকের মানে ওয়েদারটা ভীষণই গুমোট, মানে এদিকে রোদ্দুর আছে কিন্তু অথচ গুমোট ওয়েদার। আবার এদিকে বর্ষাটা 2বার হয়ে, তো বললামই 3বার হয়ে গেছে ঝিরিঝিরি, মানে খুব জোরে হয়নি, মানে ঝাঁপিয়ে বর্ষাটা হয়নি। তো যাই হোক, আমি রান্নাটা করতে থাকি আর তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো একদম লাল লাল মানে খাসির মাংসের ঝোল, রবিবারে দুপুরবেলা একদম গরম ভাতের সাথে দেখো ধুয়ো উঠছে একদম। তো আমরা খেতে বসে গেছি। তো আজকে মাংস ভাতই রান্না করেছি, ওই জন্য একটু ঝোলটা বেশি করে করেছি, ঝোল ভাত। এটাই আজকে প্ল্যান ছিল, এটাই খাবো আজকে দুপুরবেলা, একদম গরম গরম নামিয়ে গরম গরমই খেয়ে নিচ্ছি, দেরি করেই রান্না করেছি। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নেই, তারপরে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কি করছো? চা খেয়ে কাপ নিয়ে নিশ্চয়ই সবাই বসেছো। আমি এখনও চা বানাইনি, কারণ কি আমি ঘুমাচ্ছিলাম দুপুরবেলা, মানে আজকে যে খাসির মাংসের ঝোল ভাত খেয়ে একটা লম্বা ঘুম দিলাম। এখনও আমি ঘুমাতাম, তো বোন ফোন ফোন করে বলছে যে বাজারে যাবি, তাই বললাম যে আমার একটু দরকার আছে। তো যখন বললাম তাহলে চল যাই। তো একটু রেডি হয়ে নিয়েছি, এই যে বোনের জন্য অপেক্ষা করছি, বোন আসলে বাজারে যাব। তো বাজারে গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর আমার সাথে তোমরা সবাই বাজারে চলো, দেখো আমি কি করতে যাচ্ছি, বোন কি করতে যাচ্ছে। তো চলো। আর এখন তো বৃষ্টি হচ্ছে না, ওবেলাটা বৃষ্টি হয়েছে, এবেলাটা এখনও বৃষ্টি হচ্ছে না। এতক্ষণ রোদ্দুর ছিল, এখন 6টা বাজে, এতক্ষণ রোদ্দুর ছিল। তো হট করে মানে 6টার সময় দেখবে যে 6টা পর্যন্ত রোদ্দুর থাকে, তারপরেই মানে 5 মিনিট বাদে তাকালেই দেখবে যে রোদ্দুরটা হাওয়া হয়ে যায় একদম, মানে সন্ধ্যের এটা নেমে আসে। 6টা কটা বাজে এখন? 6টা, বাবা 6টা না গো, 6:30 বাজতে গেল। তার জন্যেই, কারণ 6টার সময় ভালোই রোদ্দুর ছিল। তো চলো, অনেকটা বকবক করে ফেলেছি, দেখি বোন আসছে কিনা। দেখো বাজারে গিয়ে আজকে এমনই মত্ত হয়ে গেছি যে আজকে আর বাজারে গিয়ে মানে ক্যামেরা আজকে আর চালু করিনি, ভিডিও করিনি, কোনো শ্যুট করিনি। কারণ কি বাজারে আজকে মানে খুবই একটু ব্যস্ত টাইপের ছিলাম, আর ইচ্ছা করছিল না। তো বাড়ি এসছি, ওখানে বাজার থেকে বোনের বাড়িতে গেছিলাম, বোনের বাড়ির থেকে একটুখানি আড্ডা টাড্ডা মেরে আসলাম। এসে বাড়িতে এসে দেখো আটা মাখা হয়ে গেছে, এই যে আটা মেখেছি, আর ওখানে যে মাংস ছিল দুপুরবেলার, এই যে দেখো গরম করতে বসিয়েছি। আর এখন চা বসাবো, সবাই চা খাবে রাত্রিবেলা। তোমরা তো জানোই যে আমার ভিডিও যারা তোমরা দেখো, তোমরা জানো রাত্রিরে আমাদের আরেকবার চা হয়। আর বাজার করে নিয়ে এসেছি কী বলো তো, আজকে
বাজার করে নিয়ে এসেছি হলো তোমার এই যে ডিম নিয়ে এসেছি। কালকে আবার বউ কলেজে যাবে, বাজার করতে পারবে না, তো ভাবলাম যে বাজারে যখন গেলাম তো একটু ডিম নিয়ে যাই। ওদের বললে তো ওরা সেই পোলট্রির ডিম নিয়ে আসবে। তো আমি এই যে ডবল ডিমের কুসুমের ডিম নিয়ে এসেছি 5টা। আর কি নিয়ে এসেছি বলো তো, আর গেছিলাম যেটা বিশেষ দরকারে, সেটা হলো সেদিনকে যে 2টো কুর্তি কিনেছিলাম, একটা আমার পছন্দ হয়নি, আর একটাও পছন্দ হয়নি, কিন্তু ওটা সেলাই করে ফেলেছি, আর কিচ্ছু করার নেই, তো সেটাকে পাল্টালাম। আর এই যে 2 প্যাকেট চাউমিন নিয়ে আসে রাখলাম, এই 1 প্যাকেট পড়ে গেল, 2 প্যাকেট চাউমিন নিয়ে এসে রাখলাম, এই যে 1 প্যাকেট, আর এই হলো 1 প্যাকেট, 2 প্যাকেট। আর আজকে আবার দেখলাম চাউমিনের মশলা, দেখো চাউমিনের মশলা নিয়ে আসলাম। আর এই যে কুর্তি আর তেমন একটা পছন্দ হলো না বলে 2টো লেগিংস নিয়ে এসেছি, এই যে এই একটা আর সাদা একটা, আর এই একটা, এটা হলো লাল। 2টো লেগিংস নিয়ে এসেছি। কুর্তি আবার পরে কিনবো, ইচ্ছা আছে যে মিশোর থেকে নেওয়ার, কারণ মিশোয় ভালো ভালো কুর্তি পাওয়া যায়। দোকানে যা দেখলাম তেমন একটা পছন্দ হলো না। তো চলো এখন রুটি কটা করে নেই, আর চা করে আগে নেই, আগে চা করে খেয়ে নেই, তারপরে আটাটা মেখে রেখেছি, তো রুটিটা করে নেব। আর দেখো অবস্থা, তো এক জায়গার থেকে এসে এরকমই অবস্থা থাকে, আর মাথা টাথা কিছু আশ্রয় নিয়ে এসে আর চুলটুল সব হুটোবাটি হয়ে গেছে। আর একটা জিনিস কি বলো তো, বাজারে গেলাম, তোমাদের সঙ্গে বলে গেলাম শেয়ার করব, করতে পারলাম না, খুব খারাপ লাগছে। আর আমাদের এখন ঘরে ওঠার প্রস্তুতি চলছে। এখন চলছে হলো দেখো রাত্রি 11টা বাজে। এখন আমাদের মিন্টু দাদা, ওই যে মিন্টু দাদা ওই যে বসে আছে, দেখো কারেন্টের কাজ করছে, রাত্রির জেগে মিন্টু দাদা কারেন্টের কাজ করছে, কারেন্টের কাজে সবাই এই যে বসে আছে, দেখো তা চা খাওয়ার জন্য বসে আছে। তো আমি মিস্ত্রি ভাইকে জিজ্ঞেস করছি যে আজকে কি বোর্ড টোড লাগানো একটাও হবে। এই আজকে নিয়ে 2 দিন রাত্রে কাজ করছে, ও এরকমই রাত্রেই কাজ করে। আগের বার দেখলে না যে ওই কনসিলার করার সময় ওরকম সারা রাত জেগে কাজ করলো। তো আমি জিজ্ঞেস করছি, আর মিস্ত্রি কি বলছে শোনো তোমরা। দেখো কাজ, আর তোমার মামা বলে ঠিক আছে 2 দিনে হয়ে যাবে। তো দেখো দুধ বসিয়েছি, আর বাবুদের হুকুম হয়েছে ওনারা চা খাবেন না, কফি খাবেন। তো কফি বানাচ্ছি এখন রাত্রিবেলা। তো কফি খেলে একটু এনার্জিও পাওয়া যাবে, আমারও একটু এনার্জি পাওয়া যাবে অবশ্য। আমারও একটু মনে মনে ইচ্ছা আছে, ইচ্ছা যে নেই তা না। তো কফিটা দেখো বানিয়ে ফেলেছি আমি। দুধটা প্রথমে গরম করে নিয়ে তার মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম, চিনিটা হয়ে গেছে, এবার কফিটা দিয়ে দিলাম। আমি এরমভাবেই কফি বানাই। তো তোমরা কেমনভাবে বানাও জানি না, আমি অবশ্য পারি না বানাতে। তো আমি সবসময় এরকমই বানাই, আগে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়ে চিনি দিয়ে কফি দিয়ে দিই। তো আমার কফিটা দেখো এই যে ফুটে উঠবে, ব্যাস বন্ধ করে দেবো, আর কিন্তু জাল দেবো না। তো সবাইকে কফি দেবো, আমিও খাবো। কফিটা হয়ে গেছে, যে যারটা নিয়ে চলে যাচ্ছে, ভোরটা নিয়ে চলে যাচ্ছে, ভোর বাবাও নিয়ে চলে যাচ্ছে, মিস্ত্রি ভাইয়েরটাও নিয়ে চলে গেল। ভাবলাম চা বানাবো, চা আর বানানো হলো না। দেখো কফি বানিয়েছি, এই দেখো কি তোমাদের তো দেখালামই। তো কফিটাকে খেয়ে নেই আরাম করে বসে, বুঝলে, তারপরে গিয়ে রুটিটা করবো। এখন কটা বাজে বলো তো? তোমরা ভাবছো যে এখন মনে হয় সন্ধেবেলা, না গো, এখন বাজে ঘড়িতে পাক্কা 11:30। বুঝতে পারছো তো আমার ব্যাপারটা কেমন?
আর কি বলতো, ঘরে ওঠার প্রস্তুতি চলছে। এখন কারেন্টের বোর্ডগুলো না লাগানো হলে ফাইনাল রংটা করা হবে না। রংটা ফাইনাল না করা হলে লাস্ট যে পাথর যে ঘষবে, মানে পাথর যে মানে কি বলে ওটাকে, মনে আসছে না, পালিশ করবে, লাস্ট পালিশ করে ওরা ধুয়ে মুছে পরিষ্কার করে গেলে তারপরে কুচিনার লোক আজকে এসেছিলো দুপুরবেলা, ওর জন্য আমার রান্না করতে আরও দেরি হয়ে গেছে। তো সে কুচিনার লোকরা আজকে দেখে গেল যে কাজ কতদূর হয়েছে। তারপরে ওরা এসব পরিষ্কার হয়ে যাবে, তারপরে কুচিনার লোক এসে ফাইনাল ওদের আমাদের রান্নাঘরে মানে ডেকোরেশনটা করবে। তো এখনও যে কয়দিন লাগবে বুঝতে পারছি না, মানে সপ্তাহ দুয়েক তো লাগবেই মনে হচ্ছে। তো কারেন্টের কাজটার জন্যই আমার প্রত্যেকবারই দেরি হয়ে যাচ্ছে। ছেলেটা এমন মানে মাথা খারাপ করা ছেলে না, তো আমি বলবো কি, অথচ কাজটা ভালো করে বলে আমরা বারবার ওকেই নিয়ে আসে, আমাদের বাড়ির লোক ডেকে নিয়ে আসে। কিন্তু ওই যে ঝামেলাগুলো তো আমাকেই পথা। এখন রাত্রি 11:30 বাজে, কাজে এসছে 9টার সময়, সারাদিন বাদে। এখন এই মানে রাত্রি প্রায় 12:30 1টা পর্যন্ত কাজ করবে। তো এখন কফি খাওয়া ছাড়া আমার আর কি আছে বলো, তো কফিই খাই। আর ওর জন্য দেরি করেও রুটি করলাম যে, আর তারপরে ওই বাজার ঘুরে বোনের বাড়ি আসতে আসতেও আমার দেরি হয়ে গেছে 10টার সময়। আমি তো জানি যে মিস্ত্রি কাজ করছে, আমি তাড়াতাড়ি বাড়ি গিয়েই বা কী করবো। আর আমাদের কি বলো তো, রুটি ঠান্ডা হয়ে গেলে কেউ খেতে চায় না, এই গরম গরম করবো, গরম গরম হবে। এই এখন মেখে রেখেছি, গরম গরম করবো, সবাই খেয়ে নেবো। ওর জন্য আমার রুটি করাটা অতটা আর গায়ে জ্বালা নেই যে আমাকে এক্ষুনি বাড়ি আসলেই খেতে দিতে হবে। তো আরামে বসে কফিটাই খেয়ে নিই। আর তোমাদের সাথে একটু অনেকটা বকবক করলাম, ভালো লাগে তোমাদের সঙ্গে বকবক করতে, সত্যি ভালো লাগে। মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। সত্যি তোমাদের সাথে একটা মানে কথা বলতে, গল্প করতে করতে না একটা এমন অভ্যেস হয়ে গেছে, মনে হয় কি যেন একদম মানে তোমরা মনে হয় যেন আমার আশেপাশে বসে আছো, এরকম মনে হয়। যাই হোক, 11:30টার সময় আর এত ফিলিংস জানিয়ে কোনো লাভ নেই। বক বক না করে এবার গিয়ে রুটি কটা করে নিয়ে খাওয়া দাওয়া করি। তো দেখো তোমরা এখন কটা বাজে, এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে কটা বাজে দেখতে পাচ্ছ, এই দেখো কটা বাজে। তো এখনো আমার হয়ে গেছে, করার পরে আমরা দেখলাম কটা বাজে, 12:03 বাজে। তো আমার কালকে যে ভিডিওটা ছাড়বো সেটা এডিটিং করা হয়ে গেছে, আপলোডে বসিয়ে দিয়েছি, তাও এখন এদের কোনো খোঁজ নেই। আর ওকে ডাকলাম, বললাম যে তুই একদম, ও মাসির বাড়িতে আজকে খেয়ে এসছে মাংস ভাত, মাসির বাড়িতে আজকে মাংস হয়েছে, তো মাসির বাড়িতে মাংস ভাত খেয়ে এসছে, ওরা খাওয়ার বালাই নেই। ওকে বললাম তুই শুয়ে পড়, কারণ কালকে কলেজে যাবে, ভোরবেলা উঠতে হবে, স্নান টান করলে খাওয়া দাওয়া করবে, আর ভোরবেলা না উঠে ট্রেনটা পাবে না। তার জন্য ওকে বললাম তুই শুয়ে পড়। আর আমি এখন বসে বসে মশা তাড়াচ্ছি, আর ওদের কোনো পাত্তা নেই। এখন ওরা আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে, তারপরে শোয়া হবে। তো চলো দেখি কখন আজকে শোয়া হয়, আজকে তোমাদের সঙ্গে কখন শোবো সেটা শেয়ার করেই শোবো। 12:03 তোমাদের সঙ্গে লাস্ট দেখা করেছিলাম, আর এখন বাজে 1:45। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, যে যার মতন শুয়ে পড়েছে, আমিও এখন শুয়ে পড়বো। তো জল খাওয়া হয়ে গেল, ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আর এখন হলো মুখে একটু মাখার পালা। মুখ টুক সব ধুয়ে এসেছি, ফ্রেশ হয়ে এসেছি, ওয়াশরুম থেকে চলে এসেছি, এখন শুয়ে পড়বো। তো শুয়ে পড়ার আগে প্রত্যেক দিনের আমার একটা কাজ কি বলো তো, প্রত্যেক দিন রাত্রিবেলা শোয়ার আগে আমি একটু ক্রিম মুখে না মেখে, মানে আমার ভালোই লাগে না শুতে, আমি মনে হয় যেন কিছু একটা করিনি। এটা আমার মানে সারা জীবনের অভ্যেস। তো আমি বেশিরভাগই ল্যাকমিটাই ব্যবহার করি, মাঝে সাঝে হয়তো ল্যাকমিটা না আনতে পারলে অন্য কিছু ব্যবহার করি, কিন্তু আমি বিশেষ করে ল্যাকমিটাই ব্যবহার করি। তো এই ল্যাকমি নাইট ক্রিমটা ভীষণ ভালো। তোমরা ভিডিওতে মানে ব্লগে আমার মুখটা কেমন দেখো জানি না, অরিজিনাল হয়তো কোনো দিন তোমাদের সঙ্গে আমার যদি দেখা হয় দেখতে পাবে। তো গর্ব করে বলছি না যে মুখটা, সত্যি এটা খুবই ভালো ক্রিমটা, কারণ ল্যাকমির আমি কোনো অ্যাড দিচ্ছি না, আমি মাখি, আমার ভালো লাগে, তো বন্ধুদের সঙ্গে তাই শেয়ার করলাম। তো যাই হোক, এখন আমার হয়ে গেছে, এখন আমি শুয়ে পড়বো। লাস্ট হয়ে গেল, মুখে একটু মাখলাম, মুখে টুকে একটু মেখে নিলাম। আর মুখে কিন্তু আমি শুধু প্লেন জল দিয়ে ধুই, জানো তো, রাত্রিবেলা।
আর তোমাদেরকে আর একবার আমি দেখিয়ে দিলাম, এই দেখো ল্যাকমি এই যে নাইট ক্রিমটা। আর আমি রাত্রিবেলা কিন্তু আমি মুখে কিন্তু একবারই কিন্তু মানে সাবান দিয়ে ধুই, সেটা হলো স্নান করার সময়। আর যখনই আমি মুখ ধুই কিন্তু পুরো ঠান্ডা জল দিয়ে মুখ ধুই। মুখে আমি বেশিবার সাবান দিই না। বেশি সাবান দিলে সাবান দাও আর ফেস ওয়াশ দাও, যাই দাও, ওটা কিন্তু মুখের পক্ষে কিন্তু ভালো না। এটা আমি জানি তোমাদের সঙ্গে, সেটাই আর কি একটু শেয়ার করলাম। তো সবাই আর বক বক করবো না, এবারে লাইট অফ করে শুয়ে পড়বো। আর আমার অল মাই লাভলি ফ্রেন্ড সবাইকে গুড নাইট, টাটা।